হাই, আবার একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। দেশি কুচি মুরগির মাংসের ঝোল। এই রেসিপিটা অনেক সুস্বাদু ও মজাদার। কিভাবে তৈরি করবেন আসুন দেখে নিই। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন। তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমি এখানে 250 গ্রাম দেশি মুরগি নিয়েছি। সেই মুরগির চামড়া ছিলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি মুরগিটাকে পিস পিস করে নিব। পিস পিস করে নিয়েছি মুরগিটা, দেখতেই পাচ্ছেন। এবার নিয়েছি কুচি করা পেঁয়াজ, তারপর নিয়েছি আদা বাটা ও রসুন বাটা, দেখতেই পাচ্ছেন। তারপর গরম মশলা ও সাদা এলাচ আধা বাটা করে নিয়েছি, দেখেন। তারপর নিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ গুঁড়া মরিচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি প্যান বসিয়ে চুলা ধরিয়ে নিব। তারপর মুরগির মাংস দিয়ে দিব প্যানে ও নাড়াচাড়া করে নিব। এবার আমি মুরগির মাংসগুলো সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব ও নাড়াচাড়া করে নিব। তারপর আমি 1 চা চামচ লবণ দিব, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিব ও 1 চা চামচ গুঁড়া মরিচ দিয়ে দিব ও নাড়াচাড়া করে নিব সবগুলো। তারপর তেল ঢেলে দিব ও নাড়াচাড়া করে নিব। আবারও আমি কাঁচা আধা বাটা মশলা ঢেলে দিব ও নাড়াচাড়া করে নিব। তারপর আমি প্যানে ঢাকনা দিয়ে দিব। 5-6 মিনিট পর ঢাকনা তুলে নিব ও সবগুলো নাড়াচাড়া করে নিব। যখন দেখব যে পানিগুলো কমে আসতেছে তখন কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপর 2 চা চামচ রসুন বাটা দিব ও সবগুলো নাড়াচাড়া করে নিব ও সময় নিয়ে নিয়ে। আরেকটা কথা, দেশি মুরগির স্বাদ কিন্তু ভিন্ন হয়ে থাকে। ব্রয়লার মুরগি বা লেয়ার মুরগির থেকেও আলাদা স্বাদ, যেটা রান্না করলেই বুঝতে পারবেন আপনারা। যখন দেখবেন যে মুরগির মাংসের পানি শুকিয়ে গেছে তখন আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ও নাড়াচাড়া করে নিব। যখন দেখব যে পেঁয়াজগুলো গেরিমেরি হয়ে আসতেছে ও পেঁয়াজ ও মশলা মাংসের সাথে মিশে যাচ্ছে ও পানি শুকিয়ে যাচ্ছে তখন আমি আবারও 1 চা চামচ আদা বাটা দিয়ে সবগুলো ভালো করে ভেজে নিব। যখন দেখব যে ফেনা আসতেছে তখন আবারও সামান্য পরিমাণ পানি দিব ও নাড়াচাড়া করে নিব সবগুলোই ও ভালো করে ভেজে নিব। যেহেতু আমি মাংসের ঝোল রাখবো আবারও পানি দিয়ে দিব ও নাড়াচাড়া করে নিব। এবার আমি জিরা মশলা গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে দিব প্যানে ও নাড়াচাড়া করে নিব। এবার ঢাকনা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেলে ঢাকনা তুলে নিব ভলক দিয়েছে কিনা দেখার জন্য। দেখেন ভলক দিচ্ছে বা ফুটতেছে। ঝোলগুলো নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে নামিয়ে নিব। হয়ে গেল দেশি কচি মুরগির মাংসের ঝোল। এই রেসিপিটা সকল শ্রেণীর লোক খেতে পারে, সুস্থ অসুস্থ সব শ্রেণীর। কারণ আমরা সবাই জানি দেশি কচি মুরগির মাংসে অনেক পুষ্টি থাকে। সো আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে এবং সবার আগে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।